নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের একটা কাহিনী শোনাই। গণবিবাহ কোথা থেকে এলো, কবে শুরু হয়েছিল, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা পেরেছি আপনাদের গণবিবাহ হলো সম্মিলিত বিবাহ। প্রথম কবে শুরু হয়েছিল তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন, কারণ এটি একটি প্রাচীন ধারণা বা বিভিন্ন সময় এবং সংস্কৃতিতে প্রচলিত ছিল। তবে আধুনিককালে ভারতের প্রেক্ষাপটে গণবিবাহের ধারণাটি সমাজ সংস্কার আন্দোলনের অংশ হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয় হয়। ভারতের আধুনিক গণবিবাহের ধারণা মূলত 1920-এর দশকে শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারগুলোর বিবাহ ব্যয়ের বোঝা কমানো এবং কুসংস্কার দূর করা। রবীন্দ্রনাথ ঠাকুর গণবিবাহের ধারণা প্রচারে বিশেষ ভূমিকা রাখেন। 1925 সালে শান্তিনিকেতনে গণবিবাহের আয়োজন করেন বড় করে। গণবিবাহের উদ্দেশ্য ছিল বিবাহ ব্যয় হ্রাস, ধুমধাম করে অনুষ্ঠানের থেকে মুক্তি, সমাজ সংস্কার, পণ প্রথা এবং সামাজিক বিভাজন দূর করা, সমান অধিকার, সবাইকে একই মঞ্চে একইভাবে তুলে ধরা। জাপানেও আধুনিককালে সংগঠিত গণবিবাহের একটি বড় উদাহরণ 1954 সালে জাপানে দেখা যায়। তবে এটা ছিল আমাদের বর্ধমানের গণবিবাহের ভিডিও, যেটি 11 বছর ধরে চলছে। আমাদের বর্ধমানের বিধায়ক খোকন দাস মহাশয় করে চলেছেন। তো প্রথমে তিনি 5 জনকে বিবাহ দিয়েছিলেন। এখন 2024 সালে 125 জন, মানে 125 জোড়া দম্পতির বিবাহ করান। সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। চলুন তাহলে বিবাহ আসরে গিয়ে দেখি কি হচ্ছে। তো এখানে আমি বলে রাখি আপনাদের যে 125 জন দম্পতিকে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। খাট, আলমারি, 1 মাসের চাল, ডাল, বিস্কুট, তেল, শাড়ি, গহনা, মেয়েদের কানের দুল, সোনার, ছেলেদের আংটি, একটা সাইকেল, এমনকি তাদের রেজিস্ট্রি করিয়ে দেওয়া হচ্ছে এবং দুজনকে উভয় একসাথে একটা ভালো টাকাও প্রদান করা হচ্ছে। আমরা পুরো লাইফটাই কিন্তু সেটেল করে দিচ্ছে। তো এটা একটা খুবই ভালো কাজ, যেটা অনেক জায়গাতেই হয়ে থাকে এখন। আমাদের বর্ধমানের গণবিবাহ মা কঙ্কালেশ্বরী মায়ের সামনেই কিন্তু হয়ে থাকে। সামনেই দেখতে পেলেন মন্দির, আর এই সেই গণবিবাহের প্যান্ডেল। এখানেই সমস্ত কিছু হচ্ছে। চলুন তো ভেতরে ঢুকে দেখা যাক। এখানে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সমস্ত ধর্মের লোক রয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এরা সবাই কিন্তু বাড়ির আত্মীয় স্বজনেরা। তো এক একজন জোড়ার পেছনে কিন্তু 25 জন করে মেম্বার আছে, মানে আত্মীয় স্বজন। আর এদের খাওয়া দাওয়া সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর বাইরে থেকেও বহু লোক যাচ্ছে দেখতে। আমিও গিয়েছিলাম, তবে বিয়েটা শুরু হয়নি। কিছু মন্ত্রী, চেয়ারম্যান, সবাই বিশেষ ব্যক্তিরা সবাই এসেছেন, তাদের বক্তৃতা হচ্ছে। বক্তৃতা শেষ হবে, এই দেখুন বর কনে সবাই বসে আছে। তো বক্তৃতা শেষ হলে একটা সময় দেয়া আছে, সন্ধ্যে 7:30 বা 8টা থেকে শুরু হবে বিবাহ। তার জন্য প্রস্তুতি চলছে।
আমি পুরোটা আপনাদের দেখাতে পারলাম না, বিয়েটা বর কনেকেই দেখালাম শুধু, কারণ বিয়েটা দেখাতে গেলে আমাকে সারা রাত ওখানে থাকতে হতো, কারণ 8টা থেকে শুরু হবে, কত নিয়ম কানুন আছে বলুন। তো সেই কারণে এতটাই আপনাদের দেখাতে পারলাম। কেমন লেগেছে নিজে ঠিক মতো দাঁড়াই নাও, তারপর করো। বেরিয়ে যাবো। বর্তমান পৌরসভার সম্মানীয় মানুষের বরের সঙ্গে কথা বলা আজকের অনুষ্ঠানে আমাদের অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে, আর আপনাদের ওখানে কোথায় কোথায় হয় সেটাও জানাবেন। আমাদের তো বর্ধমানে কঙ্কালেশ্বরী মাঠে হয়, আপনাদের দেখালাম। পুরো মেলার মতন দোকান বাজারও বসে বা বসেছে বাইরে, আর এখানে সবাই আসতে পারে, সবাই দেখতে পারে। আমি তো সব বর্বকে একই রকম দেখছি, আলাদা কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সবাইকে একরকম দেখতে লাগছে। এই যে দেখুন সবাই বসে আছে, কিছু আত্মীয় স্বজন যার যার জায়গা সেখানে, আর ওখানে আলমারির ওপরে না স্টিকার চিটানো রয়েছে, ওখানে ছেলে মেয়ে দুজনারই নাম লেখা আছে। তো সেই দুপক্ষের বাড়িরই লোকজন এখানে হয় বাবা কাকা বা দাদু যাই হোক বসে আছে, দেখতে পাচ্ছেন। আপনাদের যে কথাগুলো বললাম প্রত্যেকটা খোপে খোপে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র রাখা আছে, এক একটা খোপের মধ্যে 2টো বাড়ির লোকের জিনিস রাখা আছে। দেখুন গণবিবাহের দম্পতিদের সবাইকে আলমারি, টিভি, আলনা, সাইকেল, ম্যাট্রেস, খাট, 1 মাসের চাল ডাল আলু বিস্কুট তেল মানে সমস্ত কিছু দিয়েছে। এমনকি ফ্রিজ করে দেখালাম, দেখুন আলমারিগুলো দেখা যাচ্ছে সব একই রকম, অনেকগুলো শাড়ি দিয়েছে। এমনকি দম্পতিকে একসাথে রেজিস্ট্রি করিয়ে তাদের কিন্তু LICও একটা করে দিচ্ছে, মানে এককালীন একটা টাকা দিচ্ছে। এত কিছু দিচ্ছে এই গণবিবাহতে। আর কত বড় রোটা হয়েছে দেখেছেন, দুপাশে কিন্তু বসে আছে আপনার নতুন বর ও বউ, দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু একদম সামনে গিয়ে ভিডিওটা করতে পারছি না, তো দূর থেকেই সবাই দেখুন। আর সমস্ত বর বউয়ের পেছনে তার বাড়ির আত্মীয় স্বজনরা বসে আছে। আপনিও চাইলে বসতে পারবেন, আমিও চাইলে বসতে পারতাম। বিয়েটা এখনো শুরু হয়নি, বিয়েটা যদি দেখতে হয় সারা রাত লেগে যাবে, তাই বর বউকেই দেখালাম। আর কেমন প্যান্ডেলটা হয় সেটাও আপনাদের দেখালাম। 11 বছর ধরে চলছে বিয়ের অনুষ্ঠানটা, কিন্তু আমি এই প্রথমবারই এলাম সাক্ষাতে দেখতে, না হলে প্রত্যেক বছর আমি বরদেরকেই আমার বাড়ির সামনে থেকে যেতে দেখি। তো এটা একটা ভালো প্রোগ্রাম, খুব ভালো কাজ, কারণ একটা ছেলে একটা মেয়ের পুরো লাইফটাই কিন্তু করে দিচ্ছে, এককালীন একটা টাকা রেখে দিচ্ছে, ঘরের বেডরুমের যা যা লাগে সব দিচ্ছে, আবার 1 মাসের খাবার। এরপরে সেই ছেলেটার মেয়েটা কিন্তু একটা ভালো কাজ করে নিজেদের লাইফটা কিন্তু সেটেল করতে পারে। আমাদের বর্ধমানের গৌরব মিস্টার অঙ্কুশ হাজরা হিরো, তারও কিছু বক্তব্য শুনবো, সে উপস্থিত ছিলেন। কিন্তু এই মাপের একটা বড় প্রোগ্রাম 125 জন অনেক জেলা থেকে তাদের নাম আসলে একদিনে একটা সাহেবের সঙ্গে বসে কথা বলেছিল উনি কি করে এদের সিলেকশনটা করে, তারপরে কত কঠিন আমাদের ইনস্টলমেন্টের ব্যবস্থা করছেন। এটা সত্যি খুব ভালো লাগছে, কারণ এটা যেভাবে উনি আমাকে একদিন বলেছিলেন 2 দিন 2 জন বা 3 জন দিয়ে শুরু করেছিল, আজকে এই নাম্বারটা এসে 125 জন হয়েছে। অনেক মানে প্ল্যানিং লাগবে, একটা কমিটমেন্ট লাগবে, একটা টেনাসিটি লাগবে, মানে এটার জন্য একটা সত্যি হৃদয়ের অন্তর থেকে একটা আন্তরিকতা যদি না থাকে
এইরকম প্রোগ্রাম করা যায় না। আমরা অনেক সময় বড় বড় কথা বলে, কিন্তু কথাগুলো এক্সিকিউট করা একটু অসুবিধা আছে। সত্যি ওনার মনের এই আন্তরিকতা আছে বলে এই কাজটা আজকে হচ্ছে, এবং ওনার সঙ্গে যারা টিম রয়েছে তারা ওনাকে হেল্প করছে। আর এখানে উপস্থিত যারা পাত্রপাত্রীরা রয়েছে তাদেরকে আমি আগামী দিনের একটা ভালো জীবনটা আমি আশা করছি, আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এমএলএ সাহেব এরকম আরো ভালো কাজগুলো আগামী দিনে করতে থাকুক, আমরা প্রশাসন সহযোগিতা করবো যতটা সম্ভব। আর ওনার এই কাজগুলো দেখে আরো সমাজের যারা রয়েছে তারা আরো অনুপ্রেরণা নিয়ে এগিয়ে আসুক। প্রত্যেকটা জেলায় আমাদের ওনার যে মডেলটা যদি ফলো করতে পারি তাহলে অনেক মা বাবাদের একটা হেল্প হবে। আমি এটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। কঙ্কালেশ্বরী কালীমাতা গণবিবাহ কমিটির সমস্ত টিমকে তার শুভেচ্ছা জানালেন আজকের অনুষ্ঠানের অন্যতম সম্মাননীয় অতিথি শ্রীমতী আয়েশা রানী IAS ম্যাডাম। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহোদয়, যিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আজকের এই আসর জমিয়ে তুলবেন। এখন যাচ্ছি তাঁর বক্তব্যে। শুভ সন্ধ্যা। কঙ্কালেশ্বরী কালীমাতা গণবিবাহ কমিটির উদ্যোগে এবং আপনাদের প্রিয় বিধায়ক খোকন দাসের প্রচেষ্টা, ঐকান্তিক চেষ্টায় আজ 11তম গণবিবাহ অনুষ্ঠান। মাননীয় মন্ত্রী, কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গের শোভনদেব চট্টোপাধ্যায় তার আনুষ্ঠানিক বক্তব্য রেখেছেন। 125 জন হিন্দু, মুসলিম, খ্রিস্টান তাদের বিবাহ হবে এখানে। অতএব বিবাহ অনুষ্ঠানের মধ্যে সম্প্রীতিরও একটা বড় অনুষ্ঠান। অবশ্যই। আর আমাদের মধ্যমণি অঙ্কুশ। আবার তুমি অঙ্কুশ বলছো? একদম। বোনেরা চলে আসে আজকে, বোনেরা আমাদের জামাই চাষি, বর্তমানের গর্ব, বাংলার গর্ব, আমাদের দেশের গর্ব, অঙ্কুশ হাজরা। হবে না ক্যামেরা একটু খবর তুলিয়ে। অঙ্কুশ কিন্তু খুব ভালো ডান্সার। একদম। মন্ত্রীরা আসেনি বলে তো দুঃখ করার কিছু হয়নি। একটা ঝলক পাবো না। হয়তো কি পাবলিক আচ্ছা, অঙ্কুশ কিছু বলবেন? না, নাচ অবশ্যই কোনো একদিন হবে, কিন্তু খুব ভালো লাগছে এখানে এসে। অসংখ্য ধন্যবাদ সকলকে। আর হ্যাঁ, অবশ্যই এটা আমার জায়গা, আমার বাড়ি এখানে। আলাদা একটা ইমোশন অবশ্যই কাজ করে। এখান থেকেই আমার জার্নি শুরু, পথ চলে, নায়ক হওয়ার পথ চলে। 2010-এ প্রথম সেই পথ চলা শুরু হয়। দেখতে দেখতে প্রায় 14টা বছর কেটে গেল, 15 বছরে পড়তে চললো। পুরোটাই তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদের কারণে। অসংখ্য ধন্যবাদ। আর খোকনদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। ভীষণ ভালো লাগছে এখানে এসে, এবং এটা খুব বড় একটা উদ্যোগ অবশ্যই। এবং আমি 125 জন শুনে আমার সত্যি ভীষণ ভালো লাগছে, এবং মানে আরো বাড়বে এটা। এবং এইভাবেই খোকনদা সকলের পাশে থাকুক, এবং আশীর্বাদের হাত যেন থাকে, এবং সকলকে যেন এইভাবেই খোকনদার পাশে দাঁড়িয়ে। আমি অনেক বছর ধরে চিনি। আমার থেকে বেশি আমার বাবার সাথে, আমাদের মায়ের সাথে, পরিবারের সাথে বেশি আলাপ খোকনদার। আমার তো কলকাতায় থাকা হয়, মাঝে মাঝে আসি আমি এখানে, কিন্তু খোকনদার ব্যাপারে অনেক কিছু শুনি, জানি, এবং ভীষণ ভীষণ ভালো লাগে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, এবং যতজনই 125 জন যারা কাপল আছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, আর এইভাবেই বাংলা ছবি দেখো, আমাদের পাশে থাকো, যেন ভবিষ্যতে অনেক ভালো ভালো ছবি তোমাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। 14ই ফেব্রুয়ারি মানেই তো ভালোবাসার দিন। আর সেই ভালোবাসার দিন আর জন্মদিন, যখন মিলেমিশে একাকার। এখন বক্তব্য রাখবেন আজকের এই ঐতিহাসিক আয়োজন সেই মাননীয় শ্রী খোকন দাস মহোদয়। নমস্কার। প্রতি বছর আপনারা জানেন যে প্রতি বছরই আমাদের সম্মানীয় রাজ্য থেকে আমাদের বিভিন্ন মন্ত্রীরা যারা আমাদের এখানে উপস্থিত থাকেন, আমাদের সম্মানীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় জমে যাবেন তাড়াতাড়ি। আমাদের সম্মানীয় মন্ত্রী, আমাদের প্রদীপ মজুমদার মহাশয় রয়েছে, আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় রয়েছে, আমাদের বর্ধমান জেলা পর্যায়ে আমাদের সম্মানীয় ম্যাডাম রয়েছে, সাহেব আছেন, সাহেব আছেন, সাহেব আছেন, এবং আমাদের সহকর্মী বিভিন্ন বিধায়করা যারা এসেছে। বাইরে এসে দেখুন, বাইরেটাও দেখালাম আপনাদের। পুরো মেলার মতন কত মানুষ এসেছে, আর কত দোকানপাট বসেছে। সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি, তাহলে অনেক টাইম লাগতো, আরো লম্বা ভিডিও হয়ে যেত। চলুন আপনাদের মায়ের মন্দিরে মাকে দর্শন করাই। এই মাটি কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে
10 তারিখ পর্যন্ত মেলা বসে। সমস্ত রকমের অভিনেতারা, অভিনেত্রীরা, গায়ক গায়িকারা আসেন, অনেকেই এসেছেন, সেটাও হয়তো আপনারা জানেন। এই যে আমাদের মন্দির, এটা কিন্তু আদি মন্দির। এই সম্বন্ধে পূর্ব ভিডিওতে দেয়া আছে কঙ্কালেশ্বরী মায়ের বর্ণনা, দেখে নেবেন। দেখুন মায়ের মন্দির থেকে মন্দিরের দাঁড়িয়ে সামনে ভক্তদের দেখতে কেমন লাগছে সেটাও আপনাদের শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি দেখার পরে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। আর এই ছিল এই বিয়েবাড়ির মিকি মাউস। একজন না দুজন ছিল, আমরা একজনকে পেয়েছি, তার সাথে একটু ভিডিও করে নিলাম, একটু ছবিও তুলে নিলাম। যাক, আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি ঘুরে ফিরে দেখে শুনে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।